আমার কাছে ক্যামেরা চলছে। ফার্স্টে যে সেকশনটা থাকে সেটা হচ্ছে প্রণামী। এখানে কাজু কিশমিশ আলমন্ড দাঁড়াও আহমদ। ইয়েস মন্ড বিয়ে মানে কিন্তু শুধুমাত্র সাজগোজ, খাওয়া দাওয়া, মজা এগুলো নয়। এর পেছনে থাকে অনেক বড় বড় টু ডু লিস্ট। আর তার মধ্যে সবচেয়ে মাথা খারাপ করা যে জিনিসটা সেটা হচ্ছে তত্ত্ব। বাট এটা ইন্টারেস্টিংও বটে, কারণ আমরা সবাই ছোট থেকে অনেক দেখে আসি এর তত্ত্ব তার তত্ত্ব। বাট আলটিমেটলি যখন নিজে বিয়ে করা হয় তখন কিন্তু তত্ত্বটা নিয়ে একেবারে সবার মাথা খারাপই থাকে, যে কোনটা কিনবো, কিভাবে কি দেওয়া উচিত, কতগুলো ট্রে হওয়া উচিত। তাই এই ভিডিওটা নিয়ে কিন্তু আমরা অনেক দিন ধরে এক্সাইটেড ছিলাম। আমাদের ওয়েডিং সিরিজ চলছে, তোমরা জানো। আজকে আমরা তাই এই তত্ত্ব নিয়ে ডিসকাস করব। আমাদের বিয়ের সময় আমরা একটা ডায়েরিতে হ্যান্ড রিটেন সব করে রেখেছিলাম, সেটা আমি খুঁজে বার করেছি আজকে। তোমার যদি সামনে বিয়ে থাকে বা তোমাদের ফ্যামিলিতে বা বন্ধুদের মধ্যে কারো বিয়ে থাকে, সেখানে তুমি তত সাজাতে যাচ্ছ, তাহলে এই ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখবে, কোনো পয়েন্ট মিস করবে না। আজকাল ইনস্টাগ্রাম বা যে কোনো সোশ্যাল মিডিয়া খুলে দেখা যায় যে যেন কম্পিটিশন চলছে, এক্সিবিশন চলছে। কোথাও 50টা, কোথাও 80টা ট্রে, কোথাও 100টা ট্রে, আর কি বা 400 পার। দেখতে ভালো লাগে এক জায়গাতে, ফটোগুলো খুব ভালো লাগে, ভিডিওতে খুব ভালো লাগে, কিন্তু এইগুলো দেখে নিজের ওপর কোনো রকম মেন্টাল প্রেশার দেবে না, কারণ সোশ্যাল মিডিয়া শুধু হাইলাইটস দেখায়, পুরো স্টোরি নয়। ফার্স্টে যেটা বলবো সেটা হচ্ছে ডিসাইড করে যাবে যে কটা শাড়ির জন্য ট্রে তোমাদের লাগবে, কারণ এই ট্রে সিলেকশনটা না খুব ইম্পর্টেন্ট। শাড়িগুলো যদি তোমরা একটু ভালোভাবে সাজিয়ে গুছিয়ে কোনো শেপ, মানে যেমন নৌকা, প্রজাপতি এই ধরনের কিছু করে দিতে চাও, তাহলে কিন্তু তোমাদের সেক্ষেত্রে বড় ট্রে লাগবে। যে নর্মাল সাইজ বা স্ট্যান্ডার্ড সাইজ ট্রেগুলো হয় সেগুলোতে কিন্তু এই ডিজাইনগুলো করাটা একটু প্রবলেমেটিক হয়ে যাবে। শাড়ির জন্য একটু বড় ট্রে, আর বাকি যে সরঞ্জামগুলো আছে আমরা পরে আলোচনা করব কি কি লাগবে। তার জন্য একটু ছোট সাইজের ট্রে বা স্ট্যান্ডার্ড সাইজের ট্রে হলেও হবে। এবার যদি তোমরা ফলের ঝুড়ি বলো বা মশলার যে ট্রেটা যায় বলো, সেইগুলো কিন্তু একটু আলাদা টাইপের কিছু নিতে পারো। যেমন মশলার জন্য মাঝখানে খোপ করা, সাইডে 5-6টা বক্স মতন করা ট্রে পাওয়া যায়, তো তোমরা সেগুলো দেখতে পারো। ফলের জন্য অনেক কাঠের ঝুড়ি টাইপের জিনিস পাওয়া যায় এখন, যেটা তোমাদের পরবর্তীকালেও কাজে লাগতে পারে। এটা গেল ট্রের কথা। এবার এগুলোকে তো সাজাতে হবে। সাজানোর জন্য তোমাদেরকে আমি বলবো গ্লিটারটা অ্যাভয়েড করার চেষ্টা করবে, কারণ গ্লিটার এমন একটা জিনিস যেটা যদি শাড়িতে তোমরা দাও তাহলে কিন্তু অনেক সময় শাড়ির গায়ে লেগে যায়, আর পরবর্তীকালে সেটাকে সেই স্টেনটা ওঠাতে কিন্তু প্রবলেম হয়, শাড়িটা খারাপ হয়ে যায়। তাই জন্য গ্লিটার ইউজ করো না আমি বলবো। তার জায়গায় তোমরা থার্মোকল বলস ইউজ করতে পারো, বিভিন্ন রকম রিবনস পাওয়া যায় সেগুলো ইউজ করতে পারো। সেলোফেন পেপার তো লাগবেই, কাঁচি, আঠা এগুলো আমি আর বলছি না, এগুলো তো লাগবেই। ডাবল সাইডেড টেপ তোমরা ইউজ করতে পারো, খুব কাজে লাগে। এখানে আরেকটা টিপস দেবো আমি। তো আমি কোনো প্রফেশনাল কাউকে দিয়ে সাজাইনি, আমার বাড়ির লোকেরা, মেইনলি আমার ক্ষেত্রে আমার 2 বোন খুব হেল্প করেছিল, ওরাই পুরো ট্রেটা সাজিয়েছিল। আর পার্থর ক্ষেত্রে ওর বন্ধুরা, ওর ফ্যামিলি মেম্বার্সরা খুব হেল্প করেছে, তো ওরাই সাজিয়েছিল। তো এটা একটা খুব মজার জায়গা। তো এখানে কি হয় না যে সবাই ফ্যামিলির মধ্যে একটা গেট টুগেদার হয়ে যায়, একটা মজা, একটা পার্টি হয়ে যায় ছোটোখাটো। তো এই মুহূর্তগুলোই তোমার মনে থাকবে যে আমার বিয়ের সময় এইরকম একটা মুহূর্ত কাটিয়েছিলাম। সময় যদি না হয় তাহলে অবশ্যই তোমরা কোনো প্রফেশনাল আর্টিস্টকে বুক করতে পারো, তারা খুব সুন্দর করে আরও বেশি ভালোভাবে হয়তো সাজিয়ে দিতে পারবে তোমাদের জিনিসগুলো। শপিং করতে যাওয়ার আগে একটা লিস্ট কিন্তু অবশ্যই বানিয়ে নেবে। এটা মোবাইলে করো, কাগজে করো, যায় আসে না, কিন্তু লিস্ট ছাড়া যাবে না, কারণ যতই তুমি মনে রাখো যে তোমার মাথাতে সব ধরে যাবে, ধরবে না। চলো তাহলে শুরু করা যাক এবার আইটেমের লিস্টগুলো দিই। ফার্স্টে আমি কথা বলবো গায়ে হলুদের তত্ত্ব নিয়ে, যেটা আসে ছেলের বাড়ি থেকে মেয়ের বাড়িতে বিয়ের দিন সকালবেলা, মানে গায়ে হলুদের সময়। মেইনলি যে জিনিসগুলো আসে সেটা হচ্ছে ছেলের গায়ে ছোঁয়ানো হলুদ, ওটা তো ম্যান্ডেটারি। তার সাথে তেল আসে, মেয়ের গায়ে হলুদে পরার জন্য যে শাড়িটা সেটাও কিন্তু এই সময়ই আসে। অনেকের রিচুয়ালস থাকে যে ছেলের বাড়ির থেকে পাঠানো শাড়িটা পরেই মেয়ের গায়ে হলুদে বসবে। মেয়ের
গায়ে হলুদের যে ফুলের সাজটা সেটা আসে। তো মেনলি এই গায়ে হলুদের তত্ত্বটা ছাড়া ছেলের বাড়ি আর মেয়ের বাড়ির যে তত্ত্বগুলো হয় সেগুলো খুব সেম টাইপের হয়। গায়ে হলুদের তত্ত্বের সাথে আলতার ট্রে, মানে আলতা সিঁদুর দিয়ে একটা ট্রে থাকে, একটা মাছ পাঠানো হয় বড় সাইজের, সেটাকে অনেকে অনেকভাবে সাজায়, মানে বউ সাজিয়ে পাঠানো হয়, নাকে নথ পরিয়ে মাথায় চেলি দিয়ে এরকম ভাবে সাজানো হয়ে থাকে। তার সাথে থাকে মিষ্টি আর দই। দই খুব শুভ মানা হয় বাঙালি বিয়েতে। এবার মেন তত্ত্বে ফার্স্টে যে সেকশনটা থাকে সেটা হচ্ছে প্রণামী। প্রণামী মানে বাড়ির বড়দেরকে তুমি যে গিফট বা জামা কাপড় যা দিতে চাও। তো ফার্স্টেই তোমাকে জেনে নিতে হবে তোমার শ্বশুর বাড়িতে কতজন গুরুজন আছে যাদেরকে প্রণামীটা দিতে হবে। সেই অনুযায়ী তোমাদেরকে চয়েস করতে হবে, কারণ সবার প্রেফারেন্স সমান নয়। হয়তো কোনো কাকা বা মামা যে আছেন তিনি হয়তো পাঞ্জাবি পরেনই না, জীবনেও পাঞ্জাবি পরবেন না তিনি, তাকে পাঞ্জাবি দিয়ে নিশ্চয়ই কোনো লাভ নেই। তো তার প্রেফারেন্সটা জানতে হবে। বড়রা বিশেষ করে কোনো যদি বিধবা মহিলা থাকেন তাহলে তাদের প্রেফারেন্সটাও জেনে নেবে। কারণ আমি কেন বলছি এটা, যেমন অনেকে শুধুমাত্র সাদাই পরেন, বা এখন অনেকে যে কোনো কালার পরেন বা হালকা কালারের কোনো জিনিস পরেন। এর সাথে যেটা জানবে সেটা হচ্ছে কে কোন কালারের জিনিস পছন্দ করে। এটা সবার জন্য জানা উচিত, কারণ সবার কালার প্রেফারেন্স সেম না। এজটাও কিন্তু জেনে নেওয়াটা খুব দরকার। এবার এটাও দেখতে হবে যে তুমি কাউকে পাঞ্জাবি দিচ্ছ নাকি জামা প্যান্ট দিচ্ছ, কারণ পাঞ্জাবি তোমরা দেখবে একটু স্বাভাবিকভাবে একটু ঢলা পরে কেউ, মানে একটু লুজ ফিটিং হয়, বাট শার্ট বা টি শার্ট কিন্তু এরকম ফিটিং এর কেউ পরে না। তো সাইজটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। কাকে দিচ্ছ তার সাইজ, তার প্রেফারেন্স অবশ্যই জেনে নেবে আগে থেকে। নেক্সট ট্রেটা থাকবে ননদের জন্য, ননদ পুটুলি। বিয়েতে ননদ একটা খুব হেভি ওয়েট ক্যারেক্টার, ঠিক আছে? তো একটা ট্রে সেপারেট যায় ননদের জন্য, সেখানে থাকে ননদের শাড়ি, তার সাথে কিছু মেকআপের জিনিস যেটা তারা ইউজ করে। নেক্সট আইটেম যেটা থাকে সেটা হচ্ছে শাশুড়ির জন্য কোল ছাড়ানোর শাড়ি। বরকে যখন আনতে যাওয়া হয়, যখন আশীর্বাদের পালা সব হয়ে যায়, তখন এই শাড়িটা শাশুড়িকে দিয়ে তবে ছেলেকে গাড়িতে তোলা হয়। তো সেটাও তোমরা দেখে নেবে যে তোমার শাশুড়ি কিরকম শাড়ি পছন্দ করেন। এরপর যে ট্রেটার কথা বলবো সেটা হচ্ছে বর আর কনের ফুলসজ্জার পোশাক। আগেকার দিনে যখন শুধুমাত্র বৌভাতের রিচুয়ালসটাই হতো, সেটা দুপুরবেলা হতো, তখন রিসেপশন বলে আলাদা কিছু হতো না। সেই সময় রাত্রিরে পরার জন্য মেয়ে আর জামাইকে একটা ট্রেতে করে শাড়ি, বরের পাঞ্জাবি, মেয়ের ফুলের গয়না, মিষ্টি, দই, এই সমস্ত কিছু পাঠানো হতো। ফুলের গয়না বলতে দেখবে তোমরা হার থাকে, তার মধ্যে কানের দুল, বাজুবন্ধ এগুলো থাকে, তো এগুলো পাঠানো হতো। এখন যেহেতু রিসেপশন থেকে ফিরতেই অনেকটা সময় হয়ে যায়, তাই অনেকে এই রিচুয়ালটা স্কিপ করে জাস্ট জামাগুলো গায়ে ছুঁয়ে রেখে দেয়। বাট আগেকার পরম্পরা ধরে রাখার জন্য কিন্তু এই ট্রেটাও পাঠানো হয় তত্ত্বের সাথে। বিয়ের পিঁড়িতে বসার সময় আশীর্বাদ হওয়ার পর বরকে একটি থালাতে বা ট্রেতে করে দানের জিনিস দেওয়া হয়। তার মধ্যে কী কী থাকে? এক হচ্ছে যে পাঞ্জাবিটা পরে বর বিয়ে করতে বসবে সেটি, তার সঙ্গে থাকে জোড়, আর তার সাথে থাকে মালা। তো এটা হয়ে গেল দানের জিনিস। এর সাথে থাকে তত্ত্বে বরের জুতো। এবার বরের জুতোটা খুব ইম্পর্টেন্ট জিনিস, তো ডেফিনেটলি তার প্রেফারেন্স জেনে নেবে, কারণ জেনারেলি যেটা দেওয়া হয় নাগরাই জুতো, অনেকে সেটা পরে কমফোর্টেবল হয় না, যেমন আমি ছিলাম না। তো আমি একটা বলেছিলাম নর্মাল একটা চামড়া জুতো কিনতে, তো আমাকে সেটাই দেওয়া হয়েছিল। তো ওটা জিজ্ঞেস করবে দুজনের ক্ষেত্রেই। এর পরের ট্রেটা হবে কনে এবং বরের জন্য তাদের কসমেটিক্সের ট্রে। কনে এবং বর যে যে জিনিসগুলো ইউজ করে, কসমেটিক্স বলতে পারো, কোনো মেকআপ প্রোডাক্টস বলতে পারো, বা কোনো গ্রুমিং কিট হতে পারে ছেলেদের। আমি একটা জাস্ট লিস্ট দিয়ে দেবো স্ক্রিনের মধ্যে যে এই জিনিসগুলো সবারই প্রয়োজন হয় কম বেশি, তো তোমরা এগুলো ইনক্লুড করতে পারো। এরপর আসে মেয়ের পোশাক। তো এক্ষেত্রে মনে রাখতে হবে যে হ্যাঁ, তোমরা খুব ভালো ভালো 2-3টে শাড়ি তত্ত্বেতে পাঠাতেই পারো, বা তোমাদের যদি ইচ্ছা হয় তার থেকে বেশিও পাঠাতে পারো, কিন্তু তোমাকে মনে রাখতে হবে যে এই তত্ত্বটা কিন্তু আসবে মেয়ের বাড়ি থেকে রিসেপশনের দিন রাত্রির বেলা।
তো বিয়ের পর থেকে মানে শ্বশুরবাড়ি যাওয়ার পর থেকে এই রিসেপশনের রাত্রির অবধি তোমার যা যা লাগবে বা তোমার যা যা তুমি পরতে চাইছো, শাড়ি হোক চুড়িদার হোক যাই পরো না কেন তুমি, সেগুলো কিন্তু তত্ত্বতে পাঠিয়ে দিও না, কারণ ওখানে গিয়ে তাহলে প্রবলেম হয়ে যাবে। তো এই জিনিসগুলো তোমরা হ্যান্ড ক্যারিতে, যেটা তোমরা ওভারনাইট ব্যাগ ক্যারি করবে সেটাতে ক্যারি করে নিও। আমরা এই হ্যান্ড ক্যারি বা ওভারনাইট ক্যারি, ব্রাইডাল ওভারনাইট ক্যারি নিয়ে একটা ভিডিও অলরেডি বানিয়ে রেখেছি, তো আই বাটনে দিয়ে দেবো, যদি তোমরা এখনো না দেখে থাকো তাহলে ওটা দেখে নিও। এরপরে ট্রেটা হলো টাওয়াল আর রুমালের ট্রে। এবার দেখো অনেকে গামছা পাঠায়, আমরা পাঠাইনি, আমার গামছা বা ওই শতরঞ্জি এসব জিনিস না দিয়ে টাওয়াল চুজ করেছিলাম। তো এটা একটা সেপারেট ট্রে হয়, আর এর সাথে কিন্তু আলট্রা সিঁদুরের ট্রে একটা মাস্ট, এটা ছাড়া কিন্তু কোনো বাঙালি বিয়ে সম্পূর্ণ নয়। তো তত্ত্বতে শুধু জামা কাপড় বা কসমেটিক্স আসে না, এর সাথে অনেক খাবারও থাকে। তো খাবারের ট্রে প্রথমে আসে, সেটা হচ্ছে ড্রাই ফ্রুটসের ট্রে। এখানে কাজু কিশমিশ আলমন্ড তোমাদের যা যা পছন্দ ভালো করে সাজিয়ে নেবে। এটার সাথে থাকে মশলাপাতির ট্রে, আর তার সাথে তো ক্যান্ডি, চকলেট, ডরিটো, এই ওই তোমরা জানো, যার যে ওখানেই মানে 10খানা ট্রে হয়ে যায় অনেকের ক্ষেত্রে, তো একটু কন্ট্রোল। আর মিষ্টি ছাড়া বাঙালি বিয়ে তো ইম্পসিবল। দই আর মিষ্টি এগুলো মাস্ট। এবার মিষ্টি কতগুলো ট্রে হবে সেটা পুরোপুরি ডিপেন্ড করছে তোমাদের ওপরে। ক্ষীরের মিষ্টি দিয়ে অনেক রকমের ডিজাইন হয় দেখবে, বরকনে আর প্রজাপতি আর অনেক কিছু হয়। আর দই তো লাগবে একটা বড় হাঁড়ি, সে হাঁড়িটা সুন্দর করে সাজানো থাকতে পারে বা নাও থাকতে পারে, তোমাদের ব্যাপার, বাজেটের উপর ডিপেন্ড করছে। তো এই ক্ষেত্রে আমি একটা জাস্ট কথা বলে রাখি মাঝখানে, যে অনলাইনেও কিন্তু তোমরা অনেকের কন্ট্যাক্টস পেয়ে যাবে যারা এরকম ক্ষীর দিয়ে অনেক সুন্দর সুন্দর মিষ্টি বানাতে পারে। এখন দেখলাম যে ওই বিরিয়ানি, ভাত ডাল এই টাইপের জিনিসগুলো মিষ্টির হয়। নেক্সট ট্রে যেটার কথা বলবো সেটা হচ্ছে একটা খুব ট্র্যাডিশনাল ট্রে, সেখানে থাকে চাল, ডাল, পান, সুপুরি, ধান, এগুলো দিয়ে একটা ট্রে থাকে, যেটা আই থিঙ্ক সবারই রিচুয়ালসের মধ্যে পড়ে যে এই ট্রেটা পাঠাতেই হয়। এরপরে যে দুটো ট্রের কথা বলবো সেটা হচ্ছে একটা ফলের ট্রে, একটা সবজির ট্রে। ফলের ঝুড়িতে তোমরা কিন্তু কোনো টক ফল দিও না, মানে বিয়ের রিচুয়ালসের মধ্যে টক ফলটা যায় না, যেগুলো টোকে যেতে পারে যেমন লেবু টেবু এগুলো যায় না, তো ওগুলো ছাড়া যে কোনো তোমরা মিষ্টি ফল দিতে পারো। এবার এই যে সমস্ত কিছু বললাম ট্রেগুলোর কথা, অনেকগুলো ট্রে হবে তোমাদের এর মধ্যে, তো এই ট্রেগুলোকে ঠিকঠাক রাখার জন্য, সিরিয়ালি নাম্বার অনুযায়ী কাউন্টিং ঠিক রাখার জন্য যেটা তোমাদের দরকার পড়বে সেটা হচ্ছে তত্ত্বসূচির ট্রে। তোমরা দেখবে যে এখন অনেক রকমের তত্ত্বসূচি হয়, কুলোর মধ্যে বা পালকির মধ্যে অনেক কিছু হয় তত্ত্বসূচির ট্রে, তো সেটাও একটা খুব ইম্পর্টেন্ট রোল প্লে করে, কারণ যে বা যারা নামাবে গাড়ি থেকে তাদের জন্য এটা খুব সুবিধা হয় যে কতগুলো ট্রে এসেছে তারা গুনে নামাতে পারে, কোন রকম ট্রে মিসপ্লেস হওয়ার কোনো চান্স থাকে না তাতে। আর যারা পাঠাচ্ছে তাদের কাছেও একটা কাউন্টিং থাকে যে এতগুলো ট্রে গাড়িতে তোলা হলো, মানে তোলা নামানোর সময় এগুলো খুব ইম্পর্টেন্ট। তো এই ছিল আমাদের ওয়েডিং সিরিজের আপাতত শেষ ভিডিও। তোমরা যদি এই নিয়ে মানে ওয়েডিং নিয়ে আরো কিছু জানতে চাও তাহলে অবশ্যই কমেন্টে জানিও, আমরা আবার হয়তো আর একটা লাস্ট ভিডিও নিয়ে চলে আসব। তোমরা জানিও যে এই সিরিজটা তোমাদের কতটা হেল্প করলো, যদি একটুও হেল্প করতে পারে তাহলে আমাদের সার্থকতা সেখানেই। আমাদের চ্যানেলে এরকম আরো অনেক ভিডিও আসতে থাকবে, যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও, আর বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করতে ভুলো না যাদের এই ভিডিওটা সত্যি দরকার বা যারা বিয়ের প্ল্যানিং করছে। কিন্তু ওয়েট, এরপর একটা নতুন জার্নি শুরু হতে চলেছে আমাদের। এরপরে আমরা একটা ভিডিও আনতে চলেছি, সেটা হচ্ছে কমপ্লিট পাসপোর্ট গাইড। কারণ তারপর আমাদের নেক্সট সবচেয়ে এক্সাইটিং একটা চ্যাপ্টার, যেটা আমরা এক্সপিরিয়েন্স করেছি, হানিমুন সিরিজ আমরা শুরু করব, যেখানে আমরা 12 দিন একটা আইল্যান্ডে কাটিয়েছি। দারুণ হবে। আমাদের প্রথমবার ইন্টারন্যাশনাল ট্রিপ থেকে শুরু করে কোথায় গিয়েছিলাম সেখানকার এক্সপিরিয়েন্স, গাইড সব কিছু নিয়ে আসবো আমরা। তো আবার দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থেকো, টাটা। মানে এখানে তুমি জেন্ডার ইকুয়ালিটি চলে গেলে মুখে পুক করছো কেন? প্রথমটা বাদ না দিই। না টফ মাঝখানে কাটে অন ক্যামেরা ডোমেস্টিক ভায়োলেন্স না